হ্যালো এভরিওয়ান, 3A স্টোরির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে, ইলিশ মাছের ভাপা। প্রথমেই আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি আমি হলুদ। এরপর ভালো করে পিসগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। এরপর আমি এই প্রিপারেশনের জন্য মশলাগুলো রেডি করব। মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি। আর নিচ্ছি টক দই, পোস্ত বাটা, সর্ষে বাটা। এবার একটা বড় মিক্সিং বোলে আমি সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিলাম দই, তারপর সর্ষে বাটা, তারপর পোস্ত বাটা। এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। এবার বাকি যে গুঁড়ো মশলাগুলো সেগুলো একে একে মিশিয়ে দিচ্ছি। হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি সব আমি ওই দই, পোস্ত বাটা, সর্ষে বাটার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে কোনো লাম্প না থাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা ননস্টিক কড়াই নিলাম। তার মধ্যে মাছের পিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি একে একে। সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর আমি মশলার মিশ্রণটা মাছের মধ্যে দিয়ে দেব আর ভালো করে মাছের সাথে মশলাটা মিশিয়ে দেব। এরপর গোটাখানেক কাঁচা লঙ্কা আমি মাছগুলোর ওপর ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। এরপর আমি একদম গ্যাসটা কমিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আরেকটু ফুটতে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পর দেখলাম আমার রান্না কমপ্লিট। আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলাম। দেখো আমার রান্না কমপ্লিট। গরম ভাতের সাথে গরম গরম ইলিশ ভাপা খেতে মজাই আলাদা। আজকের রান্না কেমন লাগলো জানিও।